এটা নাকি নাকি এটা স্যার এটা তোমাদের? হ্যাঁ, তোমার মনে নাই? এই যে স্যার এটাই ছিল, এটাই ছিল। এইটাই। আচ্ছা, তো এখানে তো এই যে রেট কনস্ট্যান্টের যে ইকুয়েশনটা, সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো পুট করলেই রেট কনস্ট্যান্ট পাই। তো আমাদের এখানে দেওয়া ছিল ইকুয়েশন, না এখানে তো তোমাকে প্রুফ করতে হবে যে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তার মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ইকুয়েশন আমাদের লাগবে। সেই ইকুয়েশনে এখানে দেখ টাইম আছে 10 মিনিট 20 মিনিট। এই 10 মিনিট 20 মিনিটে আমাদের রেট যদি সেম আসে, হুম, তার মানে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো এখানে এই ভ্যালুগুলা পুট করলে আমরা সিমিলার কাইন্ড অফ ভ্যালু পাই। এই যে 0.04 0.04। সো এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এইভাবে আমি এক্সপ্লেন করছিলাম। আচ্ছা, তারপরে আরেকটা एग्जांपल হচ্ছে হাইড্রোলাইসিস অফ এস্টার। আচ্ছা, হাইড্রোলাইসিস আর হাইড্রেশন ডিফারেন্স জানো না? জানো তো না? হাইড্রেশন কি আর হাইড্রোলাইসিস কি? একটাতে পানি যোগ করে স্যার, আর একটাতে পানির সাহায্যে দুই ভাগে ভেঙে ফেলে। তো হাইড্রেশনে কি হয়? হাইড্রেশনে পানি যোগ হয় স্যার। হুম, আচ্ছা, তো তাহলে তো জানলাই হাইড্রোলাইসিস আর হাইড্রেশন। তো এখানে হচ্ছে হাইড্রোলাইসিস হচ্ছে ওয়াটার লাইস, মানে ওয়াটার H প্লাস আর OH মাইনাস হবে। সেক্ষেত্রে অ্যাসিড মানে ইথাইল অ্যাসিটেট বা এস্টার হবে কি অ্যাসিটিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, আর একটা হচ্ছে অ্যালকোহল OH ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, এই যে অ্যাসিড আর OH ফাংশনাল গ্রুপ। সো ইটস অলসো এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হ্যাঁ, সো তার নিউমেরিক্যাল ভ্যালুগুলো টাইম আর হচ্ছে তুমি রেট কনস্ট্যান্টের ইকুয়েশন ইউজ করে তার টাইমে রেটগুলো বের করলে দেখবা যে কনস্ট্যান্ট ভ্যালু। এরকম আছে আরো ইনভার্সন অফ কেইন সুগার। হ্যাঁ, এগুলাও তোমার একই ধরনের। ঠিক আছে, এরকম এক্সাম্পল আছে আরো, যেমন অপটিক্যাল রোটেশন অফ সুক্রোজ 0.9 মোলার HCl। শুনতে পাচ্ছ মাহিয়ান? জি স্যার আছি, বলেন স্যার। হুম, আটকায় আমার কথা, আটকায়। আচ্ছা, 0.9 স্যার মাঝে মাঝে আটকে নর্মাল, যাচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। আর স্যার কিনলে একটু মানে মাঝে মাঝে আটকায়। লাইট গুলো একটু আস্তে আস্তে না ডালে স্যার, মানে উদাহরণগুলো ঠিক মতো দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারতেছি না। মানে আপনি খুব তাড়াতাড়ি ফেলতেছেন, জাস্ট শুনতে পাচ্ছি আপনার কথা এরকম। এগুলা তো মানে আবার ফোন হচ্ছে। আচ্ছা, আমি আবার প্রথম, যেমন আমরা এই যে এস্টার হাইড্রোলাইসিস দিয়ে শুরু করছিলাম, তো এইটার কথা আমি ডিটেলস বললাম। ইথাইল অ্যাসিটেট আর ওয়াটার অর্থাৎ হাইড্রোলাইসিস অফ এস্টার, এটা আমি এই রিঅ্যাকশনটার যদি এরকম নিউমেরিক্যাল ডেটা দেওয়া থাকে, টাইম কনসেন্ট্রেশন, আর বলা থাকে যে এটা ওয়াটার ফার্স্ট অর্ডার, সেটা প্রুফ করো কিভাবে, তখন তোমাকে ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্টের ইকুয়েশন লাগবে। হুম, তো ফার্স্ট অর্ডারের রেট কনস্ট্যান্ট ইকুয়েশন আমরা পরে আসছি অলরেডি। সেইখান থেকে তোমার
এই টাইম যেগুলা ইন্টারভ্যাল দেওয়া আছে সেখান থেকে ইন্টারভ্যালে কনসেন্ট্রেশনের কত ডিফারেন্স সেটা বের করতে হবে। যেমন তোমার আমি যদি বলি যে এই যে এটা হচ্ছে তার ইকুয়েশন, দেখা যাচ্ছে না এই যে কে সমান এই যে এটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে তোমার কি কি লাগবে, এ লাগবে, এ মাইনাস এক্স লাগবে, আর কি লাগবে, টি লাগবে। সো আমাদের এখানে সুবিধা আছে, একটু বের করে নিতে হবে। যেমন আমাদের ধরো তুমি এটা হচ্ছে সেকেন্ড, 450 সেকেন্ডে এটার রিঅ্যাকশন রেট বের করবা। তাইলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল, এটা হচ্ছে ইনফাইনিট, হ্যাঁ ইনফাইনিট টাইমে। সো তার শুরুটা হয়েছে এই জায়গা থেকে, এই যে দেখো। তার মানে আমাদের এই জায়গায় অবশিষ্ট ছিল, এই যে সাবট্রাক্ট করলে 22.79। তুমি যদি একটা সার্টেন টাইমে ধরো 4500 সেকেন্ডে, দেন ওই টাইমে এই যে ইনফাইনিট থেকে তুমি মাইনাস করলে এটা পাচ্ছ, আবার এ মাইনাস এক্স আরেকটা টাইম করলে এটা পাচ্ছ। তো এই যে টাইমগুলোতে আমাদের কনসেন্ট্রেশন এ মাইনাস ইনিশিয়াল যেটা এ সেটা আছে। তো এগুলো এখানে বসাইলে আমরা এই ডিফারেন্ট টাইমে সিমিলার বেলেস হয়, ইটস এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এরকম ভাবে আরো অনেক এক্সাম্পল আছে, যেমন ইনভার্সন অফ কেইন সুগার। এটা হচ্ছে এই যে এখানে তুমি রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ, C12H22O11, এগুলো সব হচ্ছে ফার্স্ট অর্ডারের এক্সাম্পল। হ্যাঁ, সেখান থেকে ডি গ্লুকোজ হবে, ডি ফ্রুক্টোজ হবে। তো তাদের জন্য একটা সলভ প্রবলেম দেওয়া আছে এখানে, যেখানে ডেটাগুলো হচ্ছে টাইম আর রোটেশন ডিগ্রি একই রকম ভাবে ইনফাইনিট এবং ডিফারেন্ট টাইম তুমি সাবট্রাক্ট করলে যেটা পাবা ইনিশিয়াল। এখানে যদি ইনফাইনিটটা না থাকতো তাহলে তার ইনিশিয়ালটা হচ্ছে, এই যে এখানে তো ইনফাইনিটটা দেওয়া আছে, মানে এটা তো আর এটা হচ্ছে তোমার জিরো টাইমে, এটা ইনফাইনিটটা না থাকলে তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন হতো এটা। যেমন এখানে তোমার সাবট্রাক্ট করলে এই যে এটা বের হবে, আবার অন্যগুলা টাইম সাবট্রাক্ট করলে আগের মতোই বসাইলে তুমি সবগুলাতেই অলমোস্ট কনস্ট্যান্ট কে ভ্যালু পাবা, রিঅ্যাকশন রেট। তো আমি এই যে এক্সাম্পল, হ্যাঁ বলো। ফাইনাইট টাইমে কনস্ট্যান্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? মানে ইনিশিয়ালটা বের করার সময় আমরা মাইনাস করতেছি কেন? আচ্ছা, এখন ধরো একটা রিঅ্যাকশন ধরো, আমি এটা এক্সপ্লেইন করি যদি, ইনভার্সন অফ কেইন সুগার বা সুক্রেজ। এটা দেখা যাচ্ছে যে এই যে এখানে যে ডেটাটা দেওয়া আছে, এই টাইম পরে, ফর এক্সাম্পল, হ্যাঁ এই টাইম পরে ধরো এটা কত 27.1, হ্যাঁ মিনিট, 27.1 মিনিট। এরপরে তুমি যত টাইমেই যাও না কেন এটার কনসেন্ট্রেশন আর চেঞ্জ হবে না, অর্থাৎ এটা যা হওয়ার হয়ে গেছে। স্যার মানে এটা তো রোটেশন স্যার, কনসেন্ট্রেশন আচ্ছা, না মানে তো। রোটেশন, ওকে ওকে রোটেশন অফ রোটেশন। ডিগ্রি স্যার, ডিগ্রি তো মাইনাস হতেই পারে স্যার। হ্যাঁ, না না, রোটেশন মানে হচ্ছে আমি স্যার পাশে কনসেন্ট্রেশন দিয়ে ডিগ্রিতে লেখা। হ্যাঁ কনসেন্ট্রেশন দিয়ে রো- বুঝাইলাম। যেমন যেমন এই যে এটা যদি আসো এখানে কনসেন্ট্রেশন, এটাতে যদি যাও, হ্যাঁ এই যে ইথাইল অ্যাসিডের হাইড্রোলাইসিস ফর এক্সাম্পল, এখানে তুমি 7140 সেকেন্ড পরে তুমি যদি এই রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড করো তাহলে তার কনসেন্ট্রেশন এটাই থাকবে, কনসেন্ট্রেশনটাই থাকবে, বুঝছো? মানে আর কোনো চেঞ্জ হবে না এটা, আর যত টাইমে যাও তার কনসেন্ট্রেশন আর কোনো চেঞ্জ হবে না। এটা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা গেছে যে তাইলে এখন যদি তার কনসেন্ট্রেশন এটা হয়, স্যার একটা কথা, হ্যাঁ
তাহলে তো স্যার এটা ফার্স্ট অর্ডার কাইনেমেটিক্স এর গ্রাফ ফলো করে না, তাহলে এটা তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কেমনে হলো স্যার? কেন স্যার ফার্স্ট follow- অর্ডার কাইনেমেটিক্স এর ক্ষেত্রে তো স্যার আমরা যেটা আর কি গ্রাফ স্যার সেটা তো হচ্ছে আপনার মূল বিন্দুগামী সরল রেখা স্যার, সেন্টার হুম, পয়েন্ট আপনার আর কি স্ট্রেট লাইন আসে একটা স্যার আর কি। তাহলে এটা যদি ইনফাইনাইট টাইমে স্থির হয়ে যায় স্যার, তাহলে স্যার এটা কিভাবে হলো আর কি একটু ধরতে পারছি না আমি স্যার। ওই যে স্ট্রেট বরাবর যাবে ইনফাইনিট টাইমে, এটা তুমি ইনফাইনিট তো আর গ্রাফে পুট করতে পারবা না। পুট করতে পারবা? এটা তো কনস্ট্যান্ট। তোমার গ্রাফটাই তো তোমার এখানে রিপ্রেজেন্ট করতেছে। গ্রাফটা কি, তুমি যদি স্ট্রেট লাইন বরাবর আগাও, এটা স্ট্রেট লাইনে যাবে, তাই না? ঠিক আছে না? স্ট্রেট লাইন বরাবর প্রসিড বা প্রগ্রেস হবে লাইনটা। অথবা এটা স্টপ হয়, তাহলে সেটা স্টপ হলো। এখানে তোমার স্যার ফার্স্ট অর্ডার কাইনেমেটিক্স এর রিঅ্যাকশনে তো কোনো অ্যাসিম্পটোট ছিল না স্যার। কি ছিল না? অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট কি? অসীমতট স্যার, অসীমতট রেখা স্যার, যে এটা ইনফাইনাইট টাইমে চলে গেলে, ইনফাইনাইট টাইমে চলে গেলে স্যার যে এটা একটা কনস্ট্যান্ট আপনার ইয়ে পেয়ে যাবে স্যার। বুঝতে পারতেছি না জিনিসটা আর কি স্যার আমি মোটামুটি। না, তোমার ওইখানে গ্রাফ যদি ড্র করো তাহলে তোমার ফিক্সড ভ্যালু থাকে। হুম, যেমন এখানে তিনটা তুমি ভ্যালু নিলা, আরো তিনটা নিতে পারো, নিয়ে তুমি একটা বুঝতে পারছি স্যার, ওকে স্যার, আর না গেলেও বুঝতে হবে, বুঝতে পারছি স্যার, ওকে ওকে। কি বুঝছো বলো? মিলাই ফেলছিলাম স্যার, এটা ফার্স্ট অর্ডার কাইনেমেটিক্স। তো ফার্স্ট অর্ডার কাইনেমেটিক্স এর টি টাইম সঙ্গে যদি আমি কনসেন্ট্রেশনটা আর কি এখানে নেই স্যার, তাহলে এখানে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে একটা অ্যাসিম্পটোট পাওয়া যাবে আর কি স্যার। এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে একটা অ্যাসিম্পটোট পাওয়া যাবে আর কি, ওইটাই আর কি স্যার। এই। আচ্ছা, তো ঠিক আছে, তাইলে আমি ইনফাইনাইটের বিষয়টা ক্লিয়ার করলাম। নেক্সট আমি যাচ্ছি। হ্যাঁ, ওকে। কে জানি কোশ্চেন করছিলা? ঠিক আছে, যাবো নেক্সট। হুম, জি স্যার, যান। ওকে। আচ্ছা, তো এই রোটেশনের ক্ষেত্রে এরকম ধরা হয়েছে যে এটা এরকম ইনফাইনিট টাইমের। আচ্ছা, নেক্সট হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি রিঅ্যাকশন রেট অফ রিঅ্যাকশন আমরা জানি এরকম আগের মতো। এই যে রিঅ্যাকশন রেট, তারপরে এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা পাই। এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে আই। এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমাদের করতে হবে, অর্থাৎ সেখানে আমরা পাবো যদি এটাকে লিমিট করতে পারি। হ্যাঁ, এর ভ্যালুটা পাবো, দ্যাট ইজ এক্স ইকুয়াল 0 টাইম 0 হলে আই সমান এটা পাই। এবার আই এর ভ্যালু এখানে পুট করলে এরকম হয়। সেখান থেকে আমাদের কে ভ্যালুটা আসবে এটা। সো এটা হচ্ছে রেট ইকুয়েশন ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এবার এক্সাম্পলে যাই। হাইড্রোলাইসিস অফ এস্টার বাই সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোলাইসিস অফ এস্টার, এস্টার হাইড্রোলাইসিস, যেটা অনলি এস্টার হাইড্রোলাইসিস ইন অ্যাবসেন্স অফ বেস, দ্যাট ওয়াজ ফার্স্ট রিঅ্যাকশন। সো প্যাচ লাগায় না, এস্টারের হাইড্রোলাইসিসের অনেকগুলো অর্ডার আছে, ডিফারেন্ট কন্ডিশনে। আমরা যদি অনলি হাইড্রোলাইসিস অফ এস্টার যাই, দ্যাট ওয়াজ ফার্স্ট রিঅ্যাকশন, এবং হাইড্রোলাইসিস অফ এস্টার ইন প্রেজেন্স অফ বেস, এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আবার আরেকটা আছে মেবি হাইড্রোলাইসিস এস্টার। এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেস, সল্ট আর অ্যালকোহল হবে। এখানেও আমরা এই যে দেখো, এখানে টাইম ইনফিনিট নাই, দ্যাটস ওয়াই এটার দেখো এই যে ইনফিনিট টাইম নাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ইনফিনিট টাইম নাই,
সো এটার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে এই যে এটাই 16 মিলিলিটার অ্যাসিড, মানে ইনিশিয়াল ভ্যালুটা আর কি। সো আমরা এখানে সাবট্রাক্ট করার কোনো কোশ্চেন আসছে না। ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ এটা পাই, 5 মিনিটের কনসেন্ট্রেশন যদি ধরি তাহলে a মাইনাস এক্স, 15 মিনিটের ধরলে এই যে এটা হচ্ছে 5 মিনিটের জন্য, 15 মিনিটের ধরলে a মাইনাস এক্স সাবস্টিটিউট করলে এটা পাই 25 মিনিটের জন্য এটা। ওকে, দেন আমাদের এই ডিফারেন্ট মিনিট কে গুলো বসাইলে অলমোস্ট সিমিলার ভ্যালু পাই। কনস্ট্যান্ট সেকেন্ড অর্ডারের কাইনেমেটিক্সের ফর্মুলা মুখস্থ রাখতে হবে স্যার? ফর্মুলা, স্যার হ্যাঁ ফর্মুলা তোমার ম্যাথমেটিক্স করার জন্য লাগতে পারে। স্যার আরেকটা কোয়েশ্চেন, হুম, স্যার অর্ডার কি কখনো ভগ্নাংশ আসতে পারে? ওয়াটার, ভগ্নাংশ ঋণাত্মক, এটা ভগ্নাংশ নেগেটিভ। এই যে আমি এই ডিফারেন্সিয়েট একটা ডিফারেন্স পড়াইছিলাম, এই যে জি স্যার পড়ছিলাম। হ্যাঁ, ওইখানে ক্লিয়ারলি সব দেওয়া আছে, তুমি ভুলে গেছো মনে হয়, এবং আমি এগুলো বলেও গেছিলাম, তোমাকে আবার একটা রিকল করাই। হুম, এই যে দেখো, অর্ডার ক্যান অ্যাজিউম জিরো ভ্যালু, ফ্র্যাকশন হইতে পারে, আর মলিকুলারিটি জিরো হইতে পারবে না, ফ্র্যাকশন হইতে পারবে না। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। তো আমাদের এখন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল গুলো দেখলাম, এইবার হচ্ছে থার্ড অর্ডারে যাচ্ছি। এই যে সেকেন্ড অর্ডার, এখানে আমি এই এক্সাম্পল গুলার ক্যালকুলেশন দেখাইছিলাম। থার্ড অর্ডারে একই রকম, এই যে থ্রি প্রোডাক্ট, রিঅ্যাকশন রেট আমাদের হবে এরকম, তারপরে এটাকে রিঅ্যারেঞ্জ করলে তুমি এটা পাই, ইন্টিগ্রেশন করলে আই আসবে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালু আমাদের বের করতে হবে, পুটিং এক্স জিরো টি জিরো। তারপরে হচ্ছে এই যে এখানে আই এর ভ্যালু 1/2 এ স্কয়ার আসে, এটা বসাইলে তারপরে আমরা কে পাই এরকম। হুম, একটু কমপ্লেক্স, মোর দেন ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার। তো এখান থেকে আমাদের থার্ড অর্ডারের এক্সাম্পল গুলো আছে এরকম, FeCl3 প্লাস SnCl2। আচ্ছা, এই রিঅ্যাকশনটা কি টাইপের রিঅ্যাকশন বলো তো? সুমন, কি টাইপের রিঅ্যাকশন এটা? হ্যাঁ, রুল নাম্বার 16 আসো। জি স্যার। এই যে এক নাম্বার রিঅ্যাকশনটা, এটা কি টাইপের রিঅ্যাকশন? স্যার রেডক্স। রিডক্স। রোল নাম্বার 13। 13 না, 13 নাই। রোল নাম্বার 5 আচ্ছা, ইয়েস স্যার। টাইপের রিঅ্যাকশন এটা? স্যার রেডক্স রিঅ্যাকশন। তাহলে এখানে কার অক্সিডেশন আর কার রিডাকশন হয়? স্যার ফেরাসের অক্সিডেশন আর ক্লোরিনের রিডাকশন। হ্যাঁ, ফেরাসের অক্সিডেশন। হ্যাঁ রিডাকশন কার? ক্লোরিন। ক্লোরিন। আচ্ছা,
25 আছো? জি স্যার। বলো কার অক্সিডেশন হয় আর কার রিডাকশন হয়? স্যার ফেরাসের রিডাকশন হয় আর স্ট্যান্ডার্ডের অক্সিডেশন। কিভাবে বুঝলা? স্যার অক্সিডেশন নাম্বার কম কমতেছে বাড়তেছে। ফেরাসের অক্সিডেশন নাম্বার এখানে কমে। কমে কত হচ্ছে? 2+। তাহলে ফেরাস কোনটাকে বলে, 2+ কে নাকি 3+ কে? 2+। হ্যাঁ, 2+ কে। ফেরাস কি 2+? জি স্যার। তো আমাদের এখানে হচ্ছে আয়রন ফেরাস, ফেরাসের কমে পারে মানে কি, ফেরাস কি কনস্ট্যান্ট? এটা বলা ভুল, আমাদের বলতে হবে আয়রন। এফি, এফির হচ্ছে এখানে 3 হবে, তার হইল 2, তার মানে এখানে 3+ থেকে 2+ হলো, দ্যাট ইজ রিডাকশন না অক্সিডেশন? রিডাকশন, তাই না? স্যার হুম। স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার, কাইন্ডলি যদি একটু শর্টলি বলতেন স্যার, কি কি কভার হয়ে গেছে স্যার, ধরতে পারি নাই। তুমি রেকর্ডিংটা দেখে নিও, আমি যে এটা নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ এক নাম্বার থার্ড অর্ডার রিঅ্যাকশনটা। স্যার? না, হ্যাঁ, থার্ড অর্ডার 1 নাম্বার রিঅ্যাকশনটা কি টাইপের রিঅ্যাকশন? দেখে বলতে হবে স্যার, হিসাব করে রেট ল লিখে বলতে হবে, নাহলে পারবো না। কাইনেটিক্সে না, কাইনেটিক্স বাদে। আচ্ছা, রুল স্যার নাম্বার 30, 30 আসো? রুল নাম্বার 30। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। হ্যাঁ, এরপরে আমরা যাই, এই যে NO প্লাস অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO প্লাস ক্লোরিন, এইগুলো সবই হচ্ছে থার্ড অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল। ওকে, তারপরে এগুলো কি এলিমেন্টারি রিঅ্যাকশন স্যার? আহ, তাই মনে হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন এগুলো। মনে হচ্ছে স্যার। হুম, এলিমেন্টারি রিঅ্যাকশন। দাঁড়াও, এখানে হচ্ছে Fe2+, আর ভাঙার চান্স নাই। হ্যাঁ, 1 2 এলিমেন্টারি রিঅ্যাকশন, 3টা আমি এই মুহূর্তে শিওর না, এটার রিঅ্যাকশন মেকানিজম দেখা হবে। 1 আর 2 এলিমেন্টারি রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের রিঅ্যাকশন গুলোর অর্ডার রেট কে বের করাটা, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বের করাগুলো দেখলাম। এবার আমরা আরেকটু আগাই, সেটা হচ্ছে রিঅ্যাকশনের হাফ টাইম, মানে হাফ লাইফ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা যদি ডেসক্রাইব করি রিঅ্যাকশনের যে কনসেন্ট্রেশন, অর্থাৎ একটা রিঅ্যাকশন শুরু করলাম, তার যে কনসেন্ট্রেশনটা আছে, সেই কনসেন্ট্রেশন অর্ধেকে যখন যাবে বা অর্ধেকে যাইতে যে পরিমাণ, যে টাইম, ওই টাইমটা হচ্ছে তার হাফ লাইফ। আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেখি, ধরো একটা রিঅ্যাকশন এখানে স্টার্ট হলো, এটা তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে মাহিয়ান? হুম, আছি স্যার, এই, বলেন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনে কয়টা, মানে যে যতগুলা মলিকুল আছে, এই মলিকুলগুলা এই টাইমে আইসা, অর্থাৎ এইখানে আইসা 16টা আছে স্যার। অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এখানে আইসা অর্ধেক হয়ে গেছে, তার মানে এইটা হচ্ছে তার হাফ লাইফ। হুম, এইখানেও আসছে আরো 4টা কমে গেছে, সেটা তার হাফ লাইফ না। হুম,
তা হাফ লাইফটা হচ্ছে এই যে অর্ধেক যখন হলো সেটা হচ্ছে হাফ লাইফ, ঠিক আছে। এখানে হচ্ছে তার টোটাল রিঅ্যাকশনের কনসেন্ট্রেশনের 2/3 কমে গেছে, এখানে হচ্ছে মানে 1/3 আছে এরকম আর কি। ওকে, তারপরে তাইলে আমাদের হাফ লাইফ যদি আমরা এই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার গুলা বের করতে চাই, আমাদের ওই যে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন লাগবে, অর্থাৎ কে সমান এই যে এই ইকুয়েশনটা, এখানে আমাদের হাফ লাইফ বের করতে গেলে মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা, তার যে কনসেন্ট্রেশন এটা তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তারপরে তার হাফ টাইমে যে কনসেন্ট্রেশনটা আছে সেটা হলো ইনিশিয়াল হাফ আছে, হাফ অফ ইনিশিয়াল। তো এখানে বসাও হাফ অফ ইনিশিয়াল, বসাইলে আমরা যা পাই এটা, সেইখান থেকে এই রিঅ্যাকশন রেট কে সমান এরকম, আর টাইম হচ্ছে টি হাফ বসাইতে হবে। এই যে টি হাফ সমান এগুলাকে সিম্পলিফিকেশন করলে 0.693 ডিভাইডেড বাই কে। তো হাফ টাইমের ইকুয়েশন আমরা পাইলাম রিঅ্যাকশনের ফর ফার্স্ট অর্ডার। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি যে হাফ লাইফ, এখানে কোনো কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাতে কোনো কনসেন্ট্রেশন নাই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর রেট কনস্ট্যান্টের সাথে এই হাফ টাইমটা ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তারপর আমরা রিঅ্যাকশনের হাফ লাইফ না দিয়া যদি সরি হাফ লাইফ না দিয়া যদি অন্য টাইমে ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ রিঅ্যাকশনটা টু থার্ড টাইমে কত, তাইলে আমাদের টাইম হয়ে যাবে 2/3, আর আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা, আর 2/3 টাইমে তার কনসেন্ট্রেশন হবে এই যে, হ্যাঁ 2/3 টাইম যদি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ রিঅ্যাকশনটা 2/3 টাইম কমপ্লিট হয়ে যায়, তাইলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা থাকবে, আর 2/3 টাইম কমপ্লিট হওয়ার পর তার কনসেন্ট্রেশন থাকবে 1/3, তাই না? মানে 3/2 ভাগ কমপ্লিট হয়ে গেছে, 1 ভাগ রিমেইনিং। তাইলে তার ফাইনাল কনসেন্ট্রেশন হবে, অর্থাৎ 2/3 কমপ্লিট হওয়ার পরে 1/3 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দ্যাট ইজ এরকম। তাইলে আমাদের এই টাইমে রিঅ্যাকশনের ইকুয়েশন হবে, মানে টাইম হাফ লাইফের জায়গায়, হ্যাঁ 2/3 কমপ্লিট হলে আমরা 2/3 কমপ্লিট টাইমে এরকম পাই। হ্যাঁ, এখানে এক্সাম্পল যদি দেওয়া থাকে তোমার এরকম, ডিকম্পোজিশন অফ বিএসসি ফর দ্য রিঅ্যাকশন এত হোয়াট ইজ দ্য হাফ লাইফ, তাহলে এখানে বলা আছে হাফ লাইফে কত হবে। হ্যাঁ, আমাদের যে ইকুয়েশন আছে ওইখানে রেট কনস্ট্যান্ট ভ্যালু বসাইলে এরকম পাই। এবার আসো আরেকটু 15 মিনিটে দেওয়া আছে হাফ লাইফ এত, ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট। তাহলে এইটা আমাদের হাফ লাইফের ইকুয়েশন ফার্স্ট অর্ডারের, সেখান থেকে রেট কনস্ট্যান্ট সমান আমরা এরকম পাই। এগুলো ভেরি সিম্পল ইকুয়েশন। আমরা একটু আপডেটে যাই, যেমন এই যে ডিকম্পোজিশন অফ N2O5, এইটা 90% তোমার রিঅ্যাকশন করে ফেলছি কত টাইমে, 3600 সেকেন্ড। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট, তাহলে আমাদের 90% কমপ্লিট, রইল কত 10%। ওকে, এই যে 10% তোমার রইল, হ্যাঁ, তাহলে 90% কনভার্ট হয়ে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন থাকবে 1/10, অর্থাৎ 10% রিমেইন আছে। এই ফাইনাল কনসেন্ট্রেশনটা হবে 1/10। এরপরে এখানে 1/10 বসাইলে আসবে আমাদের রেট কনস্ট্যান্ট কে সমান এই যে এটা। দেখছো সবাই, দেখছো ক্যালকুলেশন গুলা?
ওকে, তারপরে উম, আমরা আরেকটা রিঅ্যাকশনের লাইভে যাই। ক্যালকুলেশন, এখানে তোমার একটা ডেটা দেওয়া আছে, সেখানে তোমার হাফ লাইফ ক্যালকুলেট করতে বলছে এবং ক্যালকুলেশন অফ টাইম ইন সেকেন্ড ফর ড্রপ অফ N2O5 from 0.100 মোল টু 0.01 মোল। এইটা একটু তোমাদের দেখতে হবে। এখানে দেখো কনসেন্ট্রেশন, আমাদের টাইম বের করতে হবে যখন কনসেন্ট্রেশনটা 0.1 থেকে 0.01 এ ড্রপ করে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, 0.01 হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন, এবং এখানে টাইম হচ্ছে এই যে যেটা দেওয়া আছে, সরি টাইম না, রেট কনস্ট্যান্ট 6.22 into 10 to the power -4, দ্যাট ইজ টাইম। এটা আচ্ছা, তাহলে আমরা রিঅ্যাকশনের রেট দেখলাম, তারপরে হাফ লাইফ দেখলাম, তাদের ক্যালকুলেশন দেখা হলো। আরো অনেকগুলা ম্যাথস আছে তোমাদের এখানে হাফ লাইফের, এগুলা একটু দেখবা। হুম, আমাদের আমাদের হবে সবগুলা একই রকম, যেগুলা বলে যাচ্ছিলাম আর কি। পারবা না দেখতে? স্যার সব বলার দরকার নেই, আমরা ম্যাথ করার সময় যদি প্রবলেম হয় তাহলে পরের ক্লাসে না হয় জিজ্ঞেস করবো, সব তো সেম মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে তার ফর্মুলা হাফ তো লাইফ ফর, একটাই, ঘুরাই ফিরাই এখানে ওখানে এরকম এরকম করতেছে স্যার। হ্যাঁ ফর্মুলা একটাই, তোমাকে ওই যে ফর্মুলা একটাই, টাইমটা, ঘুরাই ফিরাই স্যার। হ্যাঁ এখানে রিঅ্যাকশন কনজিউম হবে কত পার্সেন্ট বা কতটুকু টাইম, এরকম ভাবে আর কি এগুলাকে চেঞ্জ করা থাকবে। তারপরে আমরা যাই সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেটার হাফ লাইফ। তো আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টের ইকুয়েশন জানি, সেটাকে এভাবে লেখা। এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের, তুমি যদি কে সরায় নেও তাহলে টি মানে টি এই পাশে চলে আসবে, এটাকে একসাথে লেখা হয়েছে। তো এখানে হাফ লাইফ বলতে কনসেন্ট্রেশন অর্ধেক হয়ে যাবে, তাই না? এই যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ফাইনাল কনসেন্ট্রেশনটা মানে হাফ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। সো এখানে যদি এটা বসাও তাহলে আমরা পাবো কেটি অফ হাফ, এই যেটা, এটাকে আবার সিম্পলিফিকেশন করলে টি অফ হাফ, এটা মানে এখানে বেসিক মেইনলি তোমার এই কনসেন্ট্রেশনটা বসাইতে হবে যেরকম বসাইছো, অর্থাৎ হাফ লাইফের জন্য আমাদের কনসেন্ট্রেশনটা থাকবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট যেটা দেখাইছিলাম হবে। তো এখানে এই যে ফাইনাল কনসেন্ট্রেশনটা হাফ অফ ইনিশিয়াল, এখানে একটা সেকেন্ডারি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, একই কনসেপ্ট, একই আগে যেরকম ছিল, অর্থাৎ এটা যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয়, টোটাল মলিকুল যে কয়টা আছে তার অর্ধেক যখন হবে সেটা হবে হাফ টাইমের বা হাফ লাইফ ওই রিঅ্যাকশনের, তারপরে আরো কমতে পারে। হ্যাঁ, এই হলো হাফ লাইফের দুইটা দেওয়া আছে। থার্ড অর্ডারে কিন্তু হাফ লাইফ হইতে পারে, যেটা এখানে দেওয়া নাই। থার্ড অর্ডার রিঅ্যাকশন, আমরা তো তিনটা অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট দেখলাম, তাই না? সো এখানে দুইটা দেওয়া আছে, থার্ড অর্ডারও একই রকম ভাবে দেখবা, ঠিক আছে? ওকে, তাইলে আমাদের এই পর্যন্ত এই অফলাইন ক্লাস, অর্থাৎ ক্লাসরুমে আমাদের পড়া হয়েছিল এই পর্যন্ত, যেটা আমি আবার অনলাইনে রিকল করলাম। নেক্সট হচ্ছে এই যে ডিটারমিনেশন অফ রেট, ডিটারমিনেশন অফ অর্ডার অফ রিঅ্যাকশন, এইখান থেকে আমাদের অনলাইনে শুরু করার কথা ছিল, যেটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। তাইলে আমি শেয়ারিংটা অফ করে দিচ্ছি। এখানে তো ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন নাই না? ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, সবাই থাকো।
কারো কোনো কোয়েশ্চেন আছে? অনলাইন ক্লাস কেমন লাগতেছে? স্যার ফাটাফাটি লাগছে। নেটওয়ার্কের জন্য বারবারই ডিসকানেক্ট হয়ে যায় জি ক্লাস। স্যার, ডিসকানেক্টেড। ভিডিওটা দেখে নিও, মানে রেকর্ডিংটা দেখে নিও, তাহলে হয়তো সুবিধা হবে। সব স্যাররা দেয় না স্যার, আসলে এটা আহ, সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। জি স্যার। সবাই কি জুমে নিচ্ছে নাকি না স্যার, টিমেই? টিমে নিচ্ছে, ম্যাক্সিমামই টিমে স্যার, কয়েকজন টিমে জুমে। তো টিমে তো তোমার এই যে অটোমেটিক রেকর্ডিংটা থেকে যায় নাকি অন্যরা রেকর্ডিং করে না, এরকম কিছু? হ্যাঁ, রেকর্ডিং করে না ওনারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনলাইন ক্লাস তো ভালোই আর কি, এক্সপেরিমেন্ট যেটা সেটা অফলাইনে অনলাইনে করা যায় না। প্র্যাকটিক্যালি পড়ানোর মধ্যে তো স্যার একটা অন্য রকমের স্যার একটা হ্যাঁ ইয়ে সেটা তো ফ্লেভার কাজ করে স্যার। এইখানে স্যার অনলাইনে স্যার এই আর কি স্যার, আর কি মোবিলিটিটা থাকে না স্যার, এক জায়গায় বসে থাকা। এই অবশ্যই সেটা ক্লাস তোমার ইন্টারেক্টিভ হইতে হবে, সেটা অফলাইন ছাড়া পসিবল না, মানে কমপ্লিট ইন্টারেক্টিভ যদি তুমি করতে চাও। এই জন্য তাড়াতাড়ি ক্লান্তি চলে আসে স্যার। হুম হুম। আমাদের এক্সপেরিমেন্ট শুরু হয়েছে কোনো কোর্সের, মানে কোনো ডিপার্টমেন্টে? স্যার ফিজিক্স শুরু হবে আমাদের আগামীকাল। আচ্ছা, আর অন্যগুলা? স্যার আমাদের আর হচ্ছে কেমিস্ট্রি আর ট্রিপলি আছে, আমাদের এখনো জানানো হয় না। আচ্ছা আচ্ছা। শুরু হবে। কেমিস্ট্রিও শুরু হবে রিসেন্টলি, হয়তো 7-8 দিন 8 দিন এরকম লাগতে পারে, 10 দিন। তাহলে স্যার নেক্সট উইক ধরে না, নেক্সট উইক ধরে রাখতে পারো না, নেক্সট উইক মেবি, আই এম নট শিওর, হেড অফ দি ডিপার্টমেন্ট উইল কনফার্ম, মেবি আজকে 20 তারিখ, 10 দিন লাগতে পারে, আই এম নট, এটা আমি তোমাকে এমনিতেই বললাম, এটা সবই কিভাবে হচ্ছে আমাদের করাবেন স্যার ল্যাব গুলো? হেড অফ দি ডিপার্টমেন্ট। আমাদের ক্ষেত্রে যেটা হবে, তোমাদের এরকম লেকচার হবে, পাওয়ার পয়েন্ট স্লাইডে ওই যে এক্সপেরিমেন্ট গুলার রিলেটেড সবই কথাবার্তা বলা হবে, এবং ওই এক্সপেরিমেন্টে ধরো যে স্টেপ গুলা আছে, রিয়েকশনের যে স্টেপ গুলা, সেই স্টেপ গুলা তোমার, ধরো একটা কালার চেঞ্জ হইলো, সেই কালার চেঞ্জটা ধরো গ্রিন কালার হলো, এই গ্রিন কালারের ওই সময় কনিক্যাল ফ্লাক্সে যে গ্রিন কালার, ওই গ্রিন কালারের ছবিটা দেওয়া থাকবে। বা যদি মনে হয় যে এটার ভিডিও লাগে, তাইলে ওই যে কালার চেঞ্জটা হইলো, তুমি কেমিক্যাল মিশানোর পরে বা টাইট্রেশন করলা, এন্ড পয়েন্টে ওই যে টাইট্রেশন বোর্ডের থেকে তুমি করলা, এড করলে যে এন্ড পয়েন্টে কালার চেঞ্জটা হবে, সেটার ওই ওইটুকুর কালার চেঞ্জের রেকর্ডিং ভিডিও থাকবে, ওই ভিডিওটা তোমাদের দেখানো হবে, এরকম আর কি। তারপরে তুমি ধরো 10 ml একটা সলিউশন নিলা পিপেট দিয়া, তাহলে তুমি পিপেট দেখানো হবে তোমাকে ছবিতে, তারপরে কিভাবে পিপেট দেয়া নিতে হয় সেটা যদি জেনে থাকো, তাইলে হয়তো দেখানো হবে না। আদারওয়াইজ জেনারেলি একবার দেখানো হলো যে পিপেট দিয়ে এভাবে নিতে হয়, সব এক্সপেরিমেন্টে দেখানোর দরকার নাই। সলিউশন প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের ধরো একটা সলিউশন প্রিপারেশন করতে হবে, সেটা অনেকগুলো এক্সপেরিমেন্টে আছে। হুম তো একটা এক্সপেরিমেন্টে সলিউশন প্রিপারেশনটা দেখানো হলো, পরের গুলাতে একই রকম প্রসিডিউর ফলো করে সলিউশন প্রিপারেশন করতে হবে, সেগুলো তো আর দেখানোর দরকার নাই, এই আর কি। বুঝছো এরকম? আর এরপর স্যার আমাদেরকে যে ডাটা শিট তারপর ল্যাব রিপোর্ট তৈরি করতে হতো, এসবের কি আর কোনো হ্যাঁ জিনিস হ্যাঁ, থাকবে? ওইগুলো থাকবে, ওইগুলো থাকবে। ডাটা শিটের জন্য তোমাদের একটা, ধরো আমরা একটা ভ্যালু সাপ্লাই করব, সেটা কোর্স টিচারদের উপর ডিপেন্ড করবে। হুম ডাটা শিট মানে ডাটা টেবিল করো না, ওই ডাটা টেবিলে দেওয়া থাকবে, ওই ভ্যালুগুলা থেকে তোমাদের পরে ক্যালকুলেশন করতে হবে, ওরকম।